কি ভাবছো? ভাবছি কেন প্রেমে পড়লাম। ভালোই তো, বিয়েটা করে ফেলো। কাকে বিয়ে করব? কেন? যার প্রেমে পড়েছো তাকে। ও তো মারা গেছে 14 অক্টোবর 1954। সেই যে ট্রামের ধাক্কাটা খেল, আর বাঁচানো গেল না। এটা 2014। তাতে কি, কবিতার বিয়ে শুধু কবির সাথেই হতে পারে। কবি বেঁচে নেই। কবিতা তো বেঁচে আছে। ম্যাডাম টিকিটটা করবেন। একটা 5। ম্যাডাম আপনি আমার ডেলি প্যাসেঞ্জার, তাই বলছি এত রাতে এই শহরে একা একা ঘুরবেন না। কি হলো? আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? অবচেতন। অনেক বছর পর অবচেতনে ফিরেছ তুমি। চেনা পথ ধরে ফেরার সে এক দীর্ঘ প্রতীক্ষা। আমি মৃত্যুর মুখ ঠেকেছি চাদরে, আমি জীবনের ক্ষত রেখেছি আদরে। কবিতা, কেমন আছো তুমি? কেমন আছো শহর? কত কবি ঘুরে বেড়ায় রাস্তায়। কই, আমি তো দেখিনি, দেখতেই পাই না। দেখতে চাও না তাই দেখতে পাও না? তা হবে হয়তো। Hi, I'm Economy. I saw you sitting here all alone talking to yourself. Are you alright? Yes, I'm fine, thank you. Do I know you? I don't think so. May I know you? আমি কবিতা, I mean poem. Poem? Well, I must say you are beautiful. I thought poems and poets were extinct long ago. I just can't believe that they exist even today. Poems do exist, but poets don't. You look troubled. You were speaking to yourself. If you need any help, tell me. I'm not blowing my own trumpet, but in today's world, I'm the most useful person. And I'm helpful too. Thanks, but I don't need help. And I was not talking to myself, I was just chatting with her. Her? There was no one. She was here. When you came, she disappeared. She doesn't like it when I talk to others. Who is she? Chanda. I call her Rhyme. Does she really exist? Maybe, maybe not. You know, today's world is obsessed with me. The moment they hear Economy, they all get excited. People love me and I drive them. You must be wondering why I'm telling you all this. Because you're the first lady I met who stays so calm and relaxed in front of me. And there's something in your eyes. Something really special. All guys must be crazy about you. I mean, your lovers. My lovers don't exist anymore. Do I exist? We exist in different worlds. You're born of reality, and I'm born of imagination. Can't we coexist? I need time to think. I'm committed to the poet. The poet? He's dead. I know, but his visions are still alive. Would you forgive me if I say I killed the poet? You killed him. Economy killed the poet. People starved, people struggled. They needed me to drive their minds. I had to. Couldn't you coexist? I'm sorry, but now that the poet's gone, don't you feel I'm a good choice? You are. Won't you choose me? Probably not. Am I not attractive? Superficially, yes. Good that I killed the poet. Otherwise, the world would have been filled with cruel creations like you. চেনা শ্রমিকের হাত ধাক্কা মারল আমায়, বলল, ফিরে যাও কবি, তোমাকে ফিরিয়ে দিলাম তোমার কবিতা। অর্থনীতিতে উন্নত যাক, আমি চাই না তোমাকে করতে আঘাত। তবে শুনে রাখো কবি, কাব্যের চালে কখনো হবে না সুখী বাঙালির ভাত। এসো এসো। আমাকে বাধা হয়েছে কেন? আপনি কে? বাধা হয়েছে কারণ কবিতার লাগাম ছাড়া হোক আমি চাই না। আর আমি কে? আমি রাজনীতি। আমি সেই সিস্টেম যা দেশ চালায়। আমি কার কি ক্ষতি করেছি? কিছু করিনি।
তোমার মতো একটা ফুটফুটে সুন্দরী মেয়ে কার কি ক্ষতি করতে পারে? আসলে কি জানো, তুমি একটু বেশি কবিবৃত্তি দেখাচ্ছ তো, সেটা রাজনৈতিকভাবে বিরোধিতা। কেন? কবি কার কি ক্ষতি করেছে? আমার 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 ক্ষতি করেছে, ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি। দেখো, কবি সততা আর নীতিবোধ মানুষের মধ্যে ভরে দিচ্ছিলেন। দেশবাসী যদি সৎ এবং নৈতিক হতে শুরু করে, আমি তো শেষ হয়ে যাব। কবি মানুষের মরাল ভ্যালিউজকে বাড়িয়ে দিচ্ছিলেন, সেটা আমার জন্য বিপজ্জনক। কেন? আপনি তো রাজনীতি, আপনি স্বচ্ছ হলে, নৈতিক হলে দেশে ভালো রাজারা তৈরি হবেন। রাজার নীতি বলে কথা। ভুল করছো। রাজার নীতি রাজনীতি নয়, রাজনীতি হচ্ছে রাজা হওয়ার নীতি। আর রাজা হতে গেলে যা যা করণীয়, তাই নিয়ে আমার মাথা ব্যথা। তাই বাধ্য হয়ে আমি কবিকে হত্যা করেছি। আপনি? রাজনীতি কবিকে হত্যা করেছে? করতে হয়েছে, আমি দুঃখিত। রানী হবে? কি? রানী হতে চাও? রানী হতে গেলে কি করতে হবে? আমার পথ অনুসরণ করতে হবে, আমার সেবা করতে হবে। তুমি চাইলেই রানী হতে পারো। রানী হবে না। শিওর? হ্যাঁ। কবিতা, তুমি সুন্দরী, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তোমার বাঁধন আমি খুলে দেবো। কবিকে ভুলে যাও। অনেক বছর পর অবচেতন ফিরেছে তুমি, এক স্বাধীন দেশেও বাঁধন তোমার হাতে। আমি কাব্যের নামে মুক্ত করছি তোমায়। আমার কোনো ভয় নেই, চেতনার কোনো ক্ষয় নেই। আমি রাজনৈতিক আগুনে পুড়ব না, আমি নবজাতকের কবর করব না। আমাকে ফলো করছেন কেন? না এমনি এমনি মানে? মানে ভুল হয়ে গেছে। এই জিজ্ঞেস করতে এসেছিলাম আপনার কি কোনো হেল্প লাগবে? কেন হেল্প করবেন? সমাজ সেবা। সমাজ সেবা, সমাজ সেবা করছি ভাবলেই বেশ লাগে। বলুন না কিভাবে সাহায্য করতে পারি। পৃথিবী থেকে রাজনীতি আর অর্থনীতিকে মুছে ফেলতে পারবেন? যাকে আপনারা সমাজসেবক জেনে ভালো লাগলো। না না, আমি সুবিধাবাদী। আমিও সুবিধাবাদী, আমরা সুবিধাবাদী। বললেন যে আপনারা সমাজসেবা করতে ভালোবাসেন। গুরু বলতে বলেছেন। আপনাদের গুরু কে? আমার গুরু রাজনীতি, আমার গুরু অর্থনীতি। ও, আপনারা তাহলে যোগ্য শিষ্য। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, জানতে পারি আমাদের গুরুদের উপর আপনার তো রাগ কেন? কারণ ওনারা কবিকে হত্যা করেছেন। সে কি? কবি হত্যা তো করেছি আমরা। আপনারা? সুবিধাবাদীরা কবি হত্যা করেছে কেন? কবিতা দিয়ে পেট ভরেন না, কবিতা দিয়ে ক্ষমতা বাড়ে না। উনি বড় বোর করতেন, এবং ভাবতে ভীষণ জোর করতেন। জীবনটা কি তাহলে শুধুই পেট ভরানো আর ক্ষমতা বাড়ানো? আরো একটা জিনিস আছে ম্যাডাম, আপনি তো মেয়ে ছেলে, কি করে বলি বলুন তো? থাক, আর বলতে হবে না, বুঝেছি। না মানে ভুল বুঝবেন না, মানে আপনি যদি কাউকে ভালোবাসেন, মানে আপনি তো তার থেকে, মানে প্লিজ আমার ভালোবাসাটা আমাকেই বুঝে নিতে দিন। একদিন ওরাই তোমায় আপন করেছিল, আমি আগলে রাখতে চেয়েছিলাম, পারিনি। আজ ওরাই তোমায় রাস্তায় ফেলে দিল, আমি কুড়িয়ে নেব ভেবেছিলাম, পারিনি। অনেক বছর পর তোমাকে দেখছি আবার, মাঝখানে কিছু হারানো সময় আর এক দীর্ঘ প্রতীক্ষা। ওই যে দেখো, সূর্যোদয়। আমার বড় ভয় করে। আগামীর দিকে তাকাও। আগামীর মুখ যে বড় ভয়ঙ্কর। আমাকে বলবে প্লিজ, হু কিল্ড দ্য পোয়েট? কবির কাছে যাবে? কবি কোথায়? অতীতে। তুমি যাবে না? না, ভাবছি বাকি জীবনটাও বিধবা হয়েই কাটিয়ে দেব। আগে বলনি তো। ভাবতাম
তুমি শুনলে কষ্ট পাবে। এতদিন জানতাম কবি আমার, আর জানলাম কবি আমাদের। মনটা ভেঙে দিলাম। সময় ঠিক জুড়ে দেবে। ম্যাডাম, ম্যাডাম, আপনি আমার ডেলি প্যাসেঞ্জার, তাই বলছি। এত ভোরে শহরে একা একা ঘুরবেন না।